আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ম্যাথের ম্যাট্রিক্স ও নির্ণায়কের ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথের জার্নি। ইনশাআল্লাহ এটা টোটালি ফ্রিতে শেষ করে দেওয়া হবে। তো যারা কেমিস্ট্রি ক্লাস করো তারা তো আমার পরিচয় জানো, যারা ম্যাথ দিয়ে শুরু করতেছো আমার একটা ছোট্ট পরিচয় দিয়ে দেই। আমার লাইফের বেশি কোনো অ্যাচিভমেন্ট নাই যে দিব। আমার নাম হচ্ছে, নিচে লিখা আছে তবু আমি উপরে লিখে দিচ্ছি, আমার নাম হচ্ছে মুসাব্বির আলম জয়। তোমরা আমাকে জয় ভাইয়া বলে ডাকতে পারো। আমার হোম টাউন হচ্ছে দিনাজপুরে। ঠিক আছে, আমার হোম টাউন হচ্ছে দিনাজপুরে। আমি এসএসসিও দিনাজপুর জিলা স্কুল থেকেই দিই। তারপরে হচ্ছে আমি চলে যাই ঢাকায়। ঢাকায় এনডিসিতে, মানে নটরডেম কলেজ ঢাকা যেটা, সেখানে 2022 সালে এইচএসসি দিই। তারপর ঢাকা থেকে চলে আসি আবার রাজশাহীতে। রাজশাহীতে রুয়েট রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বর্তমানে আছি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়। তো আজকে তাহলে আমরা শুরু করে দিচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে। তো আমরা যারা কেমিস্ট্রি করো তারা অবশ্যই জানো যে আমি কিভাবে পড়াই। তো আমরা শুধু ম্যাথ সলভ করব না বা পরীক্ষায় পারার জন্য করব না, আমরা শিখব। তো ম্যাট্রিক্স শব্দটা শুনলে আগে আমাদের দেখতে হবে ম্যাট্রিক্সের সংজ্ঞা পরীক্ষায় আসুক আর না আসুক, কিন্তু সংজ্ঞা হচ্ছে জীবনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এক লাইনে একটা জিনিসের পরিচয় জানতে পারি সংজ্ঞার মাধ্যমে। তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? কতগুলো সংখ্যাকে সারি এবং কলামের আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকেই ম্যাট্রিক্স বলে। তাহলে সংজ্ঞাটা খুব কঠিন লাগলো, এখন এটা সিম্পলিফাই করার দায়িত্ব হচ্ছে আমার। সাপোজ এইখানে আমাদের তিনজনের আমি নাম নিচ্ছি, র্যান্ডম তিনজনের নাম নিচ্ছি আর কি। এখানে কে কে, ধর যে সাকিবের নাম নিচ্ছি, সাকিব, অন্তর, ফাহিম, এরা তিনজন হচ্ছে ফ্রেন্ড। এখন ফার্স্ট টার্ম পরীক্ষার পরে এদের রেজাল্ট দেয়া হলো। তো রেজাল্টে নিশ্চয়ই সবগুলো সাবজেক্টই থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। আমরা অত কিছু যাচ্ছি না, আমরা তিনটা সাবজেক্টের মার্ক জানতে চাইছি। সাপোজ আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে কত পাইছো। এই মুহূর্তে সাকিব আমাকে বলল যে ভাইয়া আমি ফিজিক্সে পাইছি 95, কেমিস্ট্রিতে পাইছি, এভাবে করে আর কি লিখে আমাকে দিল। কেমিস্ট্রিতে পাইছি আমি 92, আর ম্যাথে পাইছি আমি 100। ম্যাথেও খুব ভালো পারে। আবার অন্তর আমাকে বলল অন্যভাবে, ও আমাকে আগে বলল ভাই আমি কেমিস্ট্রিতে পাইছি হচ্ছে 88, কিন্তু ফিজিক্সে পাইছি আবার 98, ম্যাথে আমিও 100। ফাহিম আবার আমাকে বলল অন্যভাবে, ও ম্যাথে ভালো করছে। তো ও ম্যাথেরটাই আমাকে আগে বলল ম্যাথে 100, কিন্তু ফিজিক্সে হচ্ছে 90, আর কেমিস্ট্রিতে একটু খারাপ করছে, সেটা হচ্ছে 85। এখন দেখো তো, এরকম ইনফরমেশন আমরা তিনজনেরটা মনে রাখতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এরকম ক্লাসের আরো অনেকজন থাকবে না? তখন আমাদের কি এটা একটু হিসাব রাখা বা হচ্ছে জিনিসটা সরি জিনিসটা মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এইটাকে সাজাবো, একটা টেবিলের মধ্যে সাজাবো। সেই টেবিলটাকে বা বিন্যাসটাকে বা সজ্জাটাকে যেটাই বলো, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি এরকম একটা ছক এঁকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। তো আমরা এই বাম থেকে ডান বরাবর নিব হচ্ছে মানে সাবজেক্টগুলো, আর উপর থেকে নিচে যাব আমাদের স্টুডেন্টগুলো। তাহলে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে সাকিব, দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে অন্তর, তৃতীয় স্টুডেন্ট হচ্ছে ফাহিম। এখন নিব সাবজেক্টগুলো, আমি কোন কোন সাবজেক্টের জন্য মার্ক বের করতে চাচ্ছি। প্রথমে নিলাম আমি ফিজিক্স, তারপরে নিলাম আমি কেমিস্ট্রি, তারপরে নিলাম আমি ম্যাথ। এখন দেখো তো, আমি এই ইনফরমেশন গুলা থেকে খুঁজে খুঁজে একটা সুন্দর সাজাইতে পারতেছি না। এইখানে সাকিব ফিজিক্সে কত পাইছে? সাকিব ফিজিক্সে পাইছে হচ্ছে 95, সেটা লিখলাম। অন্তর ফিজিক্সে কত পাইছে? এই যে অন্তর ফিজিক্সে পাইছে 98, সেটা লিখলাম। তারপরে ফাহিম ফিজিক্সে কত পাইছে? 90, সেটা আমি লিখলাম। এরপরে আসো হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে সাকিব পাইছে 92, ফাইন। অন্তর পাইছে 88, ফাহিম পাইছে 85। ম্যাথের ক্ষেত্রে আবার আসি, সবাই পাইছে 100। ম্যাথ নিয়ে
ম্যাথ আমার কাছে এত ভালো করে পড়ছে যে সবাই 100 পাইছে। তাই দিয়ে কেমিস্ট্রি খারাপ পড়াইছি এমন না কিন্তু। ফাহিম এখানে মনে হয় ফাঁকিবাজি করছিল। আচ্ছা, তো এই যে আমরা যে এই আগের ছকটা আর পরেরটা, এই আগের রিপ্রেজেন্টেশন আর পরের রিপ্রেজেন্টেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ না? এইটা থেকে কিন্তু আমাদের খুব কষ্ট করে খুঁজতে হইতো। কিন্তু এখন আমরা এইটা দিয়ে খুব সহজে কিভাবে বের করতে পারবো দেখো। সাপোজ তোমাকে কেউ জিজ্ঞেস করলো হুট করে যে অন্তর কেমিস্ট্রিতে কত পাইছে, তখন আমি কি করব? এই যে অন্তরের এই ঘরটা খুঁজবো আর কেমিস্ট্রির এই ঘরটা খুঁজবো, যেই পয়েন্টটাতে মিলে যাবে সেটাই হচ্ছে অন্তরের কেমিস্ট্রির নাম্বার। বোঝা গেছে না জিনিসটা? তাহলে আমাদের ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এইটা, যে আমরা খুব সহজে এটা সাজাইতে পারি। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। ম্যাট্রিক্সটাকে সাধারণত আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স দিলাম এ, তো এই যে একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতর আমি এই জিনিসগুলা এইভাবে করে সাজাবো। আগে দেখাচ্ছি আমি, তারপরে ডিটেলস আলোচনা করতেছি। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর আমি নিয়ে নিলাম। এখন আমাকে কি করতে হবে? মাত্রা বা ক্রম বলতে কি বোঝাচ্ছে? তো আগে আমাদের দেখতে হবে যে ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্ট গুলা কিভাবে আছে। এই যে দেখো, উপর থেকে নিচের দিকে যেগুলো যাচ্ছে সেগুলোকে বলা হয় কলাম, সেগুলোকে বলা হয় কলাম। আর বাম থেকে ডানে যেগুলো যাচ্ছে, বা ডান থেকে বামে যেই দিকেই বলো সেম আর কি, বাম থেকে ডানে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আমার রো। মাত্রা বা ক্রম বলতে বোঝায় হচ্ছে আমার রো বাই কলাম বা রো ইনটু কলাম, যেটাই বলো, আর বাই সি, এইটাই হচ্ছে মাত্রা। তাহলে এই এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো, আমার কলামে কয়টা এলিমেন্ট আছে? দুইটা, এ আর বি। ভালো করে দেখলেই বুঝতে পারবা, কলামে আছে আমার দুইটা এলিমেন্ট এ আর বি। তাহলে আমার এখানে কলামে আমি কত বসাইতে পারি? যদি আমি এইটার মাত্রা বের করতে চাই, এইটার মাত্রা বের করতে চাই, তাহলে আমি কলামে পাচ্ছি 2, কলামে পাচ্ছি হচ্ছে 2, আর রোতেও পাচ্ছি হচ্ছে 2। তাহলে এটার মাত্রা কি হবে? 2/2। এখন বললেন ভাই এটা তো খুবই সহজ ছিল, একটু কঠিনে যান। আমি কঠিনে যাব না, আসলে ম্যাট্রিক্সের ভিতর বা কোনো ম্যাথের ভিতর কঠিন বলতে, পড়ালেখায় আসলে কঠিন বলতে কিছু নাই, ঠিকঠাক ভাবে পড়লেই হয়। তাহলে আমি একটু অন্যভাবে মানে রো আর কলামের পরিমাণটা আলাদা করে দিচ্ছি। তো আমি নিচ্ছি এইভাবে, এ বি সি ডি ই এফ। এইবার চ্যাট বক্সে উত্তর দাও, এইখানে আর কত আর সি কত? চ্যাট বক্সে লিখো সবাই। মানে আমার উপর থেকে নিচ বরাবর যে এলিমেন্ট গুলা সেগুলা কয়টা আছে, আর বাম থেকে ডান বরাবর কয়টা আছে সেটা আর কি। আচ্ছা, এইখানে হয়তো একটা কনফিউশন থাকতে পারে। এইখানে হচ্ছে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, আবার এই সাইড থেকে এইটা একটা রো, এইটা একটা রো। তাহলে ভালো করে দেখো তো, এখানে উপর নিচে কয়টা যাচ্ছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে কলাম তিনটা। আবার বাম থেকে ডানে আমি কয়বার যাইতে পারতেছি? একটা, দুইটা। তাহলে এখানে রো হচ্ছে দুইটা। বুঝতে পারছো না? তাহলে এখানে বলো দেখি আর কত হবে আর সি কত হবে? এখানে আর হবে 2, সি হবে 3। আর হবে 2, সি হবে 3। ভেরি গুড। আর হবে 2, সি হবে 3। তাহলে এটার মাত্রা কি হবে এটাও বলে ফেলো। 2 into 3। 2/3। ইনটু না বলাটাই ভালো, কারণ এখানে আসলে বাই বোঝাচ্ছে, এটা তো গুণ না। এটা তো আমি 6 লিখে ফেলতেছি না। আচ্ছা, তাহলে মাত্রাটা বোঝা গেল। ম্যাট্রিক্সের প্রকাশটা আর কি, এটা আলাদাভাবে বলার কিছু নাই। আমরা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাই। ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাই। সারি মানেই হচ্ছে রো, সুতরাং এটা আলাদা করে কিছু বলার দরকার হয় না। সারি মানেই হচ্ছে রো। ওকে, তো সারি ম্যাট্রিক্স মানে বোঝাচ্ছে যেই ম্যাট্রিক্সে সারির সংখ্যা 1, সারি 1, সেটাই হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে এরকম একটা ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি, ধরো যে এ বি সি ডি, এইখান থেকে আমাকে উত্তর দিবা
সারি তো এখানে একটা বোঝাই যাচ্ছে, তাহলে এখানে কলাম কয়টা? উত্তর দাও দেখি। 4টা। 4টা। বোঝা গেছে তাহলে। এখন তাহলে এই কমন সেন্স থেকে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে কলাম ম্যাট্রিক্স মানে কি বোঝাচ্ছে? কলাম হবে একটা। কলাম হবে একটা, ভেরি গুড। কলাম হবে একটা। তাহলে এরকম একটা ম্যাট্রিক্স যদি আমরা বের করে আনি, এ বি সি, এটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স, কারণ কলামে একটাই উপাদান মানে একটাই কলাম আছে। তাহলে এখানে উত্তর দাও, তাহলে এখানে সারি কয়টা হচ্ছে? 3টা না? 3টা। 3টা, ভেরি গুড। তাহলে এখানে সারি হচ্ছে 3টা, এখানে কলাম হচ্ছে 4টা। সহজ কিন্তু, খুবই সহজ জিনিস। এখন আসা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে যেই ম্যাট্রিক্সের সবগুলা জিনিসই শূন্য। তাহলে এটা একটা শূন্য ম্যাট্রিক্স হইতে পারে, এইখানে এগুলো একটা শূন্য ম্যাট্রিক্স হইতে পারে। তো যতগুলো উপাদান থাকবে সবগুলোই শূন্য হবে শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন আসা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে আর সমান সি, তার মানে যতগুলো রো থাকবে ঠিক ততগুলোই কলাম থাকবে। বোঝা গেছে? যতগুলো রো থাকবে ঠিক ততগুলোই কলাম থাকবে। এরকম একটা ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি, তাহলে আমি কি কি উপাদান নিতে পারি? এ বি সি, এখানে রো আছে যেহেতু 3টা, তাহলে কিন্তু আমাকে কলামও 3টা নেওয়া লাগবে, তা না হইলে বর্গ ম্যাট্রিক্স সম্ভব না। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটা কিন্তু আমি র্যান্ডম কিছু এলিমেন্ট নিচ্ছি, এটা কিন্তু এবিসিডি, এটা কোনো ফিক্সড কিছু না। তাহলে বর্গ ম্যাট্রিক্স হওয়ার জন্য সবসময় আর ইকুয়াল সি হওয়া লাগবে। তার মানে এটা সবসময় বর্গ ম্যাট্রিক্সের মাত্রা হবে এন বাই এন। সেটা হইতে পারে 2/2, হইতে পারে 3/3, হইতে পারে 4/4, কিন্তু আমাদের সিলেবাসে, এইচএসসি সিলেবাসে 3/3 পর্যন্তই আছে। তাহলে এখন উত্তর দাও, তাহলে এই এ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? 3/3। 3/3, ভেরি গুড। বাকিরাও যারা ক্লাসে আসো তোমরা চ্যাট বক্সে পার্টিসিপেট করতে পারো, চ্যাট বক্সে উত্তর দিতে পারো। ওকে, এবার আসা হচ্ছে আমরা শিখবো ম্যাট্রিক্সের কর্ণ। ম্যাট্রিক্সের কর্ণ, তো আমরা একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিচ্ছি, আমরা একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিচ্ছি। ওকে, তাহলে এলিমেন্ট গুলো লিখে ফেলি। এ বি সি ডি ই এফ জি এইচ আই। ম্যাট্রিক্সের কর্ণ কিন্তু আমরা সাধারণত বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই নিতে পারবো, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা কর্ণটা ঠিকভাবে পাবো না। কেন পাবো না আমি বলতেছি। আচ্ছা, আগে কর্ণটা আগে বুঝো। কর্ণ বলতে বোঝাচ্ছে এই যে কোনাকুনি দেখতে পাচ্ছ না, সহজভাবে বললে এই যে কোনাকুনিটা, এগুলোই হচ্ছে কর্ণ। এই যে প্রথমে যেটা বাম থেকে ডানে আসলো, এই যে বাম থেকে ডানে যেটা আসলো, সেটা হচ্ছে আমার মুখ্য কর্ণ। এগুলো কিন্তু জানার জন্য, এগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই। আর যেটা বাম, এই যে নিচ থেকে যেটা উপরে গেল, সেটা হচ্ছে গৌণ কর্ণ। মনে থাকবে জিনিসটা? এটা জাস্ট তোমার ইনফরমেশনের জন্য। তাহলে বাম থেকে, এই উপর থেকে নিচে যেটা আসলো সেটা হচ্ছে মুখ্য কর্ণ, আর নিচ থেকে উপরে যেটা গেল সেটা হচ্ছে গৌণ কর্ণ। এটা হচ্ছে কর্ণ, জাস্ট আর কি পরিচয় এগুলা। তাহলে কেন বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য ম্যাট্রিক্সের হইতে পারে না? ধরো আমি এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি ই এফ, এটা কি বর্গ ম্যাট্রিক্স হবে? বলো দেখি, এটার মাত্রা কত? না, এটা বর্গ ম্যাট্রিক্স হবে না। এটার মাত্রা কত? মাত্রা সব সময় রো বাই কলাম। তাহলে হিসাব করো এখানে রো কত আর কলাম কত। রো হচ্ছে 2টা, এই যে দেখো
1 নাম্বার রো, 2 নাম্বার রো, আর কলাম হচ্ছে 3টা। এই যে 1 2 3, এটা আমি 1C বললাম, এটা 2C বললাম, এটা 3C বললাম, আর এটা 1 আর এটা 2 আর। তাহলে এটার হচ্ছে আমার মাত্রা হচ্ছে 2/3। তাহলে আমার বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত ছিল যে দুইটা সমান হইতে হবে। তাহলে দেখো এখানে আমি কিন্তু কোনো কর্ণ পাচ্ছি না। তুমি চিন্তা করো, আমি যখন এইটার সাথে এটা মিলাচ্ছি তখন ই বাদ যাচ্ছে, আবার যখন এইটার সাথে এটা মিলাচ্ছি এফ বাদ যাচ্ছে, কোনো না কোনোটা বাদ যাচ্ছি। সেই জন্য ম্যাট্রিক্সের কর্ণ হওয়ার শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো ধরে নিলাম সমস্যা নাই। আচ্ছা, কি কর্ণ ম্যাট্রিক্স কি? ও আচ্ছা, আগে কর্ণ শিখলাম তাই তো, এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স শিখবো। কর্ণ ম্যাট্রিক্স বলতে কর্ণ, মুখ্য কর্ণ বাদে বাকি সব জিরো। মুখ্য কর্ণ কোনটা মনে আছে তো নাকি? মুখ্য কর্ণ বাদে বাকি সব জিরো। তাহলে এটা একটা রিপ্রেজেন্ট করি জিনিসটাকে। আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, এ বি সি। এই যে এইটা বাদে বাকি যত কিছু আছে সব হচ্ছে জিরো, এটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বোঝা গেছে না জিনিসটা? মুখ্য কর্ণ কোনটা সেটা তো জানো, এই যে উপর থেকে নিচে যেটা আসে সেটা হচ্ছে মুখ্য কর্ণ, এইটা বাদে বাকি সব কিছুই হবে জিরো। এবার আসো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এগুলা কিন্তু একটা থেকে আরেকটা আসছে। কর্ণ ম্যাট্রিক্সের একটা ভাগ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কিভাবে? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান সেম, মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান সেম। মানে জিনিসটা হচ্ছে এইরকম, এ এ এ, বাকি সব কিছু হচ্ছে জিরো। এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর অভেদক ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সেরই আবার একটা পার্ট। কিরকম? মুখ্য কর্ণ বরাবর সবগুলোই হবে হচ্ছে 1, আর বাকি সবকিছু হচ্ছে 0। এই প্রত্যেকটা জিনিস, এই যে অভেদক ম্যাট্রিক্স, এটা কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে। সিকিউতে তোমার অভেদক ম্যাট্রিক্স থেকে প্রচুর অনেক কিছু আসবে। তাহলে অভেদক ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণে সবগুলো হচ্ছে শুধু 1 থাকবে। সবাই বুঝতে পারছো? চ্যাট বক্সে লিখো দেখি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে ভয়েস অন করে সমস্যা বলতে পারো। ঠিক আছে, তাহলে অভেদক ম্যাট্রিক্সটা আসলে আমরা সিকিউতে কিভাবে আসবে? সাপোজ তোমাকে প্রশ্নে দিয়ে দিল একটা, ধরো গতে দিয়ে দিল যে i3 এর সাথে এ ম্যাট্রিক্সটা যোগ করো। তখন তুমি বুঝে নিবা এই আই দ্বারা বোঝাচ্ছে কিন্তু অভেদক ম্যাট্রিক্স, আর নিচে 3 দ্বারা বোঝাচ্ছে যার মাত্রাটা। একটা সংখ্যা দিলে এনাফ কেন? কারণ বর্গ ম্যাট্রিক্সের কিন্তু আর সমান হচ্ছে সি। তার মানে ঘুরে ফিরে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? 3/3 ম্যাট্রিক্স একটা হয়ে যাবে। তার মানে এইটাই হচ্ছে আমার i3। তাহলে i2 টা কি হবে? i2 টা হবে হচ্ছে ওই যে 1 1 0 0। আমার 2/2 হওয়া লাগবে আর কি। আর মুখ্য কর্ণে সবকিছু 1। এবার দেখো হচ্ছে ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। কি আছে? ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নেই, a 0 0, তারপরে নিব হচ্ছে b c d f 0 e। একটা ম্যাট্রিক্স এরকম নিলাম। আরেকটা ম্যাট্রিক্স আমরা নেই, এ বি সি ডি ই এফ 0 0। আচ্ছা, সরি, হ্যাঁ, এইটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, ত্রিভুজাকৃতি কিভাবে হচ্ছে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারি। দেখো নিচের অংশটুকু কি থাকতেছে? 0 0 থাকতেছে না? তাহলে এই যে উপরের টুকুকে আমরা কিন্তু একটা ত্রিভুজের মতো চিন্তা করতে পারি। আবার এইখানেও কিন্তু সেম একটা ত্রিভুজের মতো ফিগার হয়ে যাচ্ছে না?
এই যে ত্রিভুজের মতো ফিগার হয়ে যাচ্ছে। তাহলে দুইটা আমি আলাদা আলাদা ভাবে লিখলাম কেন? বাম সাইডেরটা কি ত্রিভুজটা একটু উপরের দিকে না, তাহলে এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আর এইটা দেখো ত্রিভুজটা নিচের দিকে না, এইটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এগুলো জাস্ট ম্যাট্রিক্সের প্রকারভেদ, এগুলো থেকে ম্যাথে কিছু আসবে না, ম্যাথে আসবে ওই যে অভেদক ম্যাট্রিক্স থেকে। তাহলে ওইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, তো এই যে বর্গ ম্যাট্রিক্সের আর কি যে ভাগগুলো দেয়া আছে, যে বর্গ ম্যাট্রিক্সের একটা ভাগ হচ্ছে ত্রিভুজাকৃতি, সেটা হচ্ছে আবার ঊর্ধ্ব নিম্ন, এগুলো আমরা অলরেডি শিখে আসছি। কর্ণের একটা ভাগ হচ্ছে স্কেলার, স্কেলারের একটা ভাগ হচ্ছে অভেদক। কর্ণতে কি হয়, মুখ্য কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট সেম, স্কেলারে হয় কর্ণতে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো বাদে বাকি সব জিরো, স্কেলারে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সেরই যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সব সমান, আর অভেদকে হচ্ছে স্কেলারের যে ম্যাট্রিক্সটা আছে সেখানে সব মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টটা হবে 1, বাকি সব কিছু হচ্ছে 0। এটাই। এবার আসা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস জিনিসটা হচ্ছে খুবই সহজ। দেখো আমরা আগে একটা ম্যাট্রিক্স নেই, আমার থার্ড ব্র্যাকেটটা খুব খারাপ হয়, মানে হাতের লেখা খুব খারাপ, ঠিক আছে, এই জন্য এটা একটু কষ্ট করে মানায় নিতে হবে। আর ট্যাবে কিন্তু লেখা একটু হইলেও টাফ আছে, খাতার চেয়ে কিন্তু এটা মানে অতটা সারফেসটা কিন্তু অনেক স্মুথ। আর খাতা কি একটু খসখসা হয় না? তো খসখসা জিনিসে লিখে লিখে যেহেতু অভ্যাস আমাদের, এই স্মুথ জিনিসে কিন্তু হাত পিছলে যায়। ধরো এটা হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস আমরা কিভাবে বের করব জানো? ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের যে উপাদানগুলো সেগুলোর যোগফল। মুখ্য কর্ণের উপাদান গুলোর যোগফল। তাহলে এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সটার ট্রেস কি হবে? এ প্লাস ই প্লাস আই। বলো সবাই বুঝছো কিনা, চ্যাট বক্সে লিখো। আচ্ছা ক্লিয়ার, বুঝছি, ওকে। বুঝছো? যদি বুঝে থাকো তাহলে তার আগে আমাকে এইটা বের করে মানে চ্যাট বক্সে লিখে দাও, এটার আনসার কত হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20, দেখো প্রথম ক্লাসে তোমাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করাই দিচ্ছি, তো আবার তোমরা নিজেরাই করবা। সাকিব উত্তর দিছো 8, ভেরি গুড। এই তো, তাহলে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন পারতেছো প্রথম ক্লাসে, আর কি লাগে, তোমরা তো বস একদম ম্যাথের। তাহলে এই ক্ষেত্রে ট্রেস হচ্ছে আমার কিভাবে হইলো, ওই যে 1 + 4 + 3 = 8। বলো দেখি সবাই বুঝছো কিনা, কার কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে এখন আমরা আগের একটাতে যাই। এইখানে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা, এটারও তোমরা উত্তর দাও দেখি, সবাই পার্টিসিপেট করবা, খালি একজন দুইজন উত্তর দিলে হবে না। সাকিব উত্তর দিছো অল, তারপর কানিজ, তুমি কি বুঝতে পারতেছো? আচ্ছা কানিজ উত্তর দিছো ডি, ওকে। আচ্ছা যাই হোক, তো আমি একবার তবু বলে দিচ্ছি, এই ম্যাট্রিক্সটার দেখো মুখ্য কর্ণ বরাবর আমার জিনিসপত্র আছে, বাকি সবকিছু জিরো, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলা সেম, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। আবার মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হচ্ছে 1, সুতরাং এটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে এটার উত্তর হবে আমার ডি, ভেরি গুড। এইবার দেখো এইটা পারবা না, এটাও ট্রাই করো তো। এখানে এ সমান কি হবে, এটাও জাহাঙ্গীরনগরে 19-20 আসছিল, মানে ওইটার মতো করে আর কি, এটা একটু মডিফাই করা হয়েছে। এটার উত্তর দাও। মানে এ সমান 3 কিভাবে হইলো? 1 + 4 + a = 8, তাহলে আমার এ সমান আসতেছে 3। তাহলে দেখছো কত সহজ সহজ কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে, আর আমরা অযথা ভয় পাই। এবার আসো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। আচ্ছা তোমরা এত দেরি করে করে জয়েন করো কেন আমি বুঝি না।
আধা ঘন্টা আগে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন মিউট করে রাখো। আর বুঝতে বুঝতে কোনো সমস্যা হইলে তারপর আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করিও। আচ্ছা, তাহলে আগে হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্স লিখে নিই। ওকে, হ্যাঁ, তাহলে আমি একটা ছোট 2x2 ম্যাট্রিক্সে নিচ্ছি। ধরো যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এটা আর কি আমি হিসাব করব। তো একবার হচ্ছে আমি যোগ নিয়ে কাজ করব, একবার হচ্ছে আমি বিয়োগ নিয়ে কাজ করব। বললাম তো দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এটা। তো প্রথমে আমি যোগ নিয়ে কাজ করি। যোগ নিয়ে কাজ করতে গেলে আমাকে যেটা করতে হবে যে এইটার যে প্রথম উপাদান বা ১ নাম্বার কলামের ১ নাম্বার রোতে যে থাকবে, পরেরটারও তার সাথেই শুধু যোগ হবে। অর্থাৎ আমি একটু পিছায় নেই। অর্থাৎ আমার প্রথম উপাদানটা হবে a প্লাস ই, দ্বিতীয় উপাদানটা হবে c প্লাস জি, পরেরটা হবে হচ্ছে b প্লাস এফ, তারপরেরটা হবে হচ্ছে d প্লাস এইচ। তো তেমনি ভাবে একইভাবে যদি মাইনাস করতে দেয়া হয় তখন আমি কি করব? তখন আমি করব হচ্ছে ওই একের সাথে এক বিয়োগ, দুইয়ের সাথে দুই বিয়োগ, তিনের সাথে তিন বিয়োগ, এইভাবে করেই আমাকে সলভ করতে হবে। তাহলে বলো দেখি বুঝতে পারছো কিনা? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আনমিউট করে বলো, আর বুঝতে পারলে চ্যাট বক্সে ইয়েস লিখো। আচ্ছা, ক্লিয়ার। ওকে, বুঝছি। ওকে, ঠিক আছে, বুঝলে তো খুবই ভালো। তাহলে যদি বুঝে থাকো তাহলে আমাকে খুব শর্টকাটে এই জিনিসটা করে আমি জিজ্ঞেস করবো আর কি। এক এই জিনিসটা মানে বের করা শুরু করে দাও। তারপর আমাকে লাস্টে বলবো উত্তর মিলতেছে কিনা। তোমাদের সময় দিচ্ছি আমি 1 মিনিট। তোমাদের কি কারো স্ক্রিন চলে গেছে? ঠিক থাকার কথা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 11 সালের কোশ্চেন, আমি যেখানে জন্ম নিয়েছি আর কি। 1 মিনিট হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে উত্তর মিলাও, আর মিলানোর পর বলবা যে কার হয়েছে, কার কার হয়েছে আর কি। তাহলে আমাকে কি করতে হবে? 1-এর সাথে 1 যোগ, তার মানে এই 8-এর সাথে -4, এরকম করে সবগুলা করতে হবে। তাহলে আমার প্রথমটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে আমার 4। প্রথমটা হচ্ছে আমার 4। পরেরটা কি হচ্ছে? 4 যোগ 1 অর্থাৎ হচ্ছে 10। তারপরেরটা -1 প্লাস 2 মানে 1, তারপরে 1, 4, 10, 10, 8, 9। এখন তাহলে চ্যাট বক্সে লিখো দেখি কার কার হয়েছে। হয়েছে, মিলছে। ওকে, ভেরি গুড। তাহলে তো তোমরা বুঝতে পারছো। তাহলে তেমনি ভাবে a মাইনাস বিটা বের করতে পারবে না?
এটা হচ্ছে তোমরা বাসায় বসে ট্রাই করবা, ট্রাই করে আমাকে ইনবক্সে দিয়ে দিবা। আমি তাহলে তোমাদের আনসারটা চেক করে বলবো যে ঠিক হয়েছে কিনা। এবার দেখো, আমরা কিন্তু যোগ বিয়োগ তো শিখলাম, এবার আমরা একটু গুণের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2011 সাল, যদিও অনেক আগের মনে হচ্ছে, কিন্তু এগুলো আসতে পারে, মানে এগুলো আসে, ঘুরে ফিরে তো এগুলাই আসবে, একটু চেঞ্জ করে দিবে। প্রথমে হচ্ছে আমাকে বের করতে হবে 7a, তারপর বের করতে হবে 5b, তাহলেই তো আমার হবে। তাহলে আমি 7a টা বের করে দেখাচ্ছি। 7a, 7a মানে হচ্ছে তোমার জাস্ট 7 এর সাথে এই পুরো ম্যাট্রিক্সটা গুণ। আমি বলে দিচ্ছি, 2 3 4 -4 5 6। তাহলে ম্যাট্রিক্সটা যদি আমি গুণ করি, এই যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আলাদা আলাদা ভাবে গুণ হবে, 7 এর সাথে 3 2 1, এই যে আলাদা আলাদা ভাবে গুণ হবে। আচ্ছা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে। যদি থার্ড ব্র্যাকেট না দাও তাহলে সেটা কিন্তু ডিটারমিনেন্ট বা নির্ণায়ক হয়ে যাবে, তখন কিন্তু মান আলাদা আসবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট কিন্তু জরুরি। ওকে, তাহলে 3 সাথে হচ্ছে আমার 21, 7 একে হচ্ছে 7, -7 14 21 28 -28 5 42। মিলছে সবার সাথে? ক্লিয়ার হয়েছে তো? তাহলে এখন আমাদের কি বের করতে হবে? 5b বের করতে হবে। তাহলে 5b টা আমিও বের করতেছি, তোমরাও বের করো, লাস্টে বলবা মিলছে কিনা। দেখি কার আগে হয়, তোমাদের নাকি আমার। তাহলে 5b মানে হচ্ছে 5 এর সাথে জাস্ট গুণ। তাহলে 5 একে 5, 5 দুগুণা 10, -15 -20 0 25 30 -35 0। বলো কার কার মিলছে 5b টা? আচ্ছা, মিলছে মিলছে, ওকে, ভেরি গুড। তাহলে এখন আমাকে আহ দেখতে পাচ্ছ না? আচ্ছা সাকিব, তুমি তো বোধহয় দেখতে পাচ্ছ নাকি? এভরিথিং ক্লিয়ার? ওকে, তাহলে বোধহয় কানিজের একটু নেটে সমস্যা হচ্ছে, তুমি একটু অফ করে অন করো, হোপফুলি ঠিক হয়ে যাবে। তাই এখন আমাকে কি করতে হবে? শেষ, আমার কাজ শেষ। এইখান থেকে আমাকে বের করতে হবে কি কোশ্চিনে যেটা চাইছে, অর্থাৎ 7a - 5b। তাহলে এইটুকু অংশ কি তোমরা পারবা না? তাহলে এইটাও কিন্তু হোমওয়ার্ক থাকলো, করে আমাকে অবশ্যই দিবা, নাহলে বুঝবা না যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। এই যে দেখো আমাদের I2 যে বড় ভাই, মনে আছে? সে বড় ভাই চলে আসছে। তাহলে I2 মানে কি? 2/2 অভেদক ম্যাট্রিক্স। তার মানে I2 টা হবে আমার 1 0 0 1। এইটা নিয়ে আমার এখন কাজ করতে হবে। তাহলে কাজ শুরু করে দেই। তো এখন আমার এইটুকু অংশ কি হয়ে যাবে? এইটুকু অংশ হয়ে যাবে 2 4 -4 -2। আমরা কিন্তু স্বাভাবিক গুণ করলাম, বেশি কাজ কিছু করি নাই। f ইকুয়াল I2। তাই I2 টা কি? 1 0 0 1। এখন f বের করার জন্য আমাকে কি করতে হবে? এটা এই সাইডে নিয়ে যাইতে হবে না? আর ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। সহজ জিনিস। তাহলে এইটাকে আমি এই সাইডে নিয়ে আসি। আর এইটাকেও এই সাইডে নিয়ে আসি। তাহলে এইটাকে আমার এখন করতে হবে কি? বিয়োগ করতে হবে। তো যদি বিয়োগ করি তাহলে কি হবে? 1 থেকে 2 বাদ দিলে -1, 0 থেকে 4 বাদ দিলে, ও আচ্ছা, হ্যাঁ, 4 বাদ দিলে -4, 0 থেকে -4 বাদ দিলে হয় 4, আর 1 থেকে +2 করলে হয় 3।
দেখো তো বুঝতে পারছো কিনা জিনিসটা? বুঝতে পারলে ইয়েস লিখো। আনিস, তোমার হচ্ছে স্ক্রিন প্রবলেম সলভ হয়েছে? এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি একটু মিউট করে রাখো। হ্যাঁ, ওকে। তাহলে এটা থেকে আমরা তাহলে সামনে আগাইতে পারি। এইটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2017 সালের কোশ্চেন। যশোর বোর্ড 2017 সালের কোশ্চেন। তাহলে বলো তো এখান থেকে এটা পারবা কিনা? জাস্ট আমাকে কি করতে হবে? এইখান থেকে এটা এদিকে গিয়ে মাইনাস করে ফেলতে হবে, তারপরে এই টুটা এদিকে ভাগ করতে হবে। সেটা আবার কোথায় আসছে দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট 21-22-এ। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট কিন্তু সিকে রুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, যার মধ্যে একটাতে আমি আছি, এই যে রুয়েটে। তাহলে আমরা এটা একটু সলভ করি। তাহলে 2x ইকুয়াল 3782 মাইনাস 1324, এটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে ফেলি। 3 থেকে 1 বাদ দিলে হয় 2, সরি 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে আমার 2, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 8 থেকে 2 বাদ দিলে 6, 2 থেকে 4 বাদ দিলে -2। এই জিনিসটাকে আবার আমার কি করতে হবে? এটা তো হচ্ছে 2x, আমাকে বের করতে হবে x। তার মানে আমাকে এই অংশটা হাফ করে দিতে হবে। বোঝা গেছে তো? এই অংশটা আমাকে কি করতে হবে? হাফ করতে হবে। তো আমি যদি হাফ করি, স্বাভাবিক আগের মতো করে গুণ, অর্থাৎ 2 এর সাথে হাফ গুণ করলে 1, 2, 3, -1। বলো তো সবাই বুঝছো কিনা? একদম অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করছো কিন্তু তোমরা, তাও আবার ইঞ্জিনিয়ারিং। বুঝলে ওয়াই লিখো বা ক্লিয়ার লিখো। ক্লিয়ার। ওকে। তাহলে আজকে হচ্ছে আমরা কি কি শিখলাম? আজকে আমরা কিন্তু ম্যাট্রিক্সের বেসিক পরিচয়টা, মানে ম্যাট্রিক্সের ইন্ট্রোডাকশনটা কিন্তু আমাদের শিখলাম। পরের ক্লাসে, আজকে যেহেতু ওরিয়েন্টেশন, আজকে তো অনেক কোনো পেন দিব না, অবশ্যই দিব না। তো আজকে কিন্তু অনেক কিছু শিখছো, ম্যাট্রিক্স কি জিনিস সেটা শিখে ফেলছো। তাহলে পরের ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবা। ইনশাআল্লাহ শনি সোম বুধ রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমি ইনশাআল্লাহ শুরু করার ট্রাই করব। তো এজন্য হচ্ছে গ্রুপে সবসময় নজর রাখবা অ্যাম্বিশন একাডেমিতে। ওখানে কিন্তু সব পোস্টে আপডেট দিয়ে দেওয়া হয়।